নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওটা করেছি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, মানে উনি এডুকেশনে গ্র্যাজুয়েশন করতে চায় ইউজি। তো উনি জিজ্ঞাসা করছেন কি যে এডুকেশনের স্টাডি সেন্টারগুলো কি কলকাতা এরিয়াতে আছে কি নেই সেটা জানার জন্য। তো আমি এই ভিডিওটা সেই জন্য একবারে করলাম কি আরও কেউ যদি থাকে সেরকম সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওটা থেকে হেল্প পেয়ে যাবেন। তো সবার আগে আপনি নেতাজি সুভাষের ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের সাবজেক্টের শর্ট কোড যে আছে এনএসইউ সেটা জানতে হবে। যেরকম এডুকেশনে হয় EED, আপনার চলে আসলো এডুকেশনে। এবার আমরা দেখতে পাচ্ছি সামনে এডুকেশনে কোন কোন কলেজে প্রোভাইড করা হচ্ছে গ্র্যাজুয়েশন সেটা চলে আসছে। এই যে EED, এই যে যেটা দেখতে পাচ্ছেন সামনে, এটা এটা হচ্ছে আপনার বোঝাচ্ছে এই স্টাডি সেন্টারে এডুকেশন গ্র্যাজুয়েশন আছে। তো প্রত্যেকটা কলেজের নাম এই পাশে দেওয়া আছে, তার সঙ্গে দেখেন অ্যাড্রেসগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কলেজের নামগুলো একটু ছোটো করে দেওয়া আছে, অ্যাড্রেসটা জুম করে দেওয়া আছে, যেটা স্টাডি সেন্টারের নাম হবে, কলেজের নামটি স্টাডি সেন্টারের নাম হয়। তো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অনেকগুলো আছে এরকম দেখতেই পাচ্ছেন পরপর। এই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, ওই লিঙ্কের মধ্যে গিয়ে আপনি খুলে এটা দেখতে পারবেন বিষয়টা, ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। আচ্ছা, যিনি জিজ্ঞাসা করেছেন ওটা কলকাতা এরিয়া জিজ্ঞাসা করেছেন, সেভাবে কলকাতা এরিয়া আমি দেখছি না এডুকেশনের উপরে, কিন্তু কলকাতা আশেপাশে কিছু জায়গা আছে সেখানে দেখতে পাচ্ছি, যেরকম নিউ ব্যারাকপুর, 24 পরগনা, কলকাতা থেকে খুবই পাশে। তো এখানে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের স্টাডি সেন্টার আছে এডুকেশনের উপরে। তারপরে আচ্ছা, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে ধর্মতলা ওইদিকে আছে, ঠিক আছে। বাকি অনেক জায়গায় আছে দেখতেই পাচ্ছেন, বনগাঁ এরিয়াতে আছে 24 পরগনাতে। আর কলকাতা এরিয়ার পাশে তেমন একটা দেখছি না কলকাতা এরিয়ার পাশে। তো এই কটা এরিয়া এখানে, তেন্তুলিয়াতে আছে 24 পরগনা। তো এই কটা কলেজে আছে, আপনারা দেখতে পারেন। স্পেশালি ব্যারাকপুরের স্টাডি সেন্টারটা আপনারা অপ্ট করতে পারেন যদি এডুকেশনই আপনার গ্র্যাজুয়েশন করার মানে ইচ্ছা হয়েছে, তাহলে ওটাতেই আপনাকে যেতে হবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি কলেজ অপশনস খুব কম এডুকেশনে অ্যাজ কম্পেয়ার টু আদার সাবজেক্টস। আর আপনারা যে কোনো সাবজেক্ট এখানে সার্চ করে দেখতে পারেন, সাপোজ হিস্ট্রিও সার্চ করে দেখতে পারেন। আই থিঙ্ক হিস্ট্রির শর্টকট এটাই ওরা ইউজ করছে। না, হিস্ট্রির শর্টকটটা আমার এখানে ঠিক শো করছে না। এই শর্টকটগুলো আপনাদের জেনে নিতে হবে, আপনার ওয়েবসাইটে বা গুগল সার্চ করে একটু শর্টকটগুলো জেনে নেবেন সাবজেক্টের। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা কিছু কাজে লেগেছে আপনার।